বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, ভারতের সঙ্গে ম্যাচ হারার পর কেঁদে ফেলে ট্রাভিস হেড। তারপর তিনি তার বায়ানে ভারতীয় দল ও রোহিত শর্মাকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছে, যেটি শোনার পর পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে। আজ ভারত ও অস্ট্রেলিয়া সুপার 8-এর বাঁচা মরা লড়াইয়ের মুখোমুখি হয়েছিল। অস্ট্রেলিয়ার দলকে সেমিফাইনাল খেলতে হলে ভারতের করা রানকে 15 ওভারের মধ্যে তুলতে হবে, আর ভারতীয় দলের টার্গেট ছিল 2023 সালের ফাইনাল ম্যাচের হারের বদলা। ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর ট্রাভিস হেড রোহিত শর্মা ও ভারতীয় দলকে নিয়ে কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে এবারের ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারিয়ে বসে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে 0 রানে আউট হন বিরাট কোহলি। এরপর জুটি বাঁধেন রোহিত শর্মা এবং ঋষভ পান্ত। ঋষভ পান্ত এক প্রান্তে দাঁড়িয়ে রোহিত শর্মার ব্যাটিং উপভোগ করছিল। মিচেল স্টার্ককে রোহিত শর্মা 1 ওভার পিটিয়ে 29 রান নেন। অবশেষে 8টা ছক্কার সঙ্গে 7টি বাউন্ডারি হাঁকিয়ে 92 রান করে থামেন রোহিত শর্মা। 12তম ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করেন মিচেল স্টার্ক। এই ম্যাচে ছক্কা হাঁকিয়ে 2টি বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম কোনো ক্রিকেটার হিসাবে 200-র বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন ভারতীয় অধিনায়ক। রোহিত শর্মা আউট হবার পর ঝড় তোলেন সূর্যকুমার যাদব, তবে বেশি দূর আগাতে পারেনি। স্টার্কের দ্বিতীয় শিকার হবার আগে 16 বলে 31 রান করেন তিনি। শিবম ডুবে করেন 22 বলে 28 রান। শেষের দিকে 17 বলে 27 রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তার সঙ্গে 5 বলে 9 রান করে অপরাজিত ছিল রবীন্দ্র জাদেজা। ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়ে কি ভুল করেছে অস্ট্রেলিয়া সেটি বুঝিয়ে দিতে বেশি সময় নিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 5টি উইকেট হারিয়ে 205 রান করে ভারতীয় দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে 206 রান। অস্ট্রেলিয়া দলের হয়ে ওপেনিং করতে আসা ডেভিড ওয়ার্নার আজকের ম্যাচে 6 রানের বেশি করতে পারেনি। মিচেল মার্চ 28 বলে 37 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। ট্রাভিস হেড 25 বলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন। আজকের ম্যাচে ট্রাভিস হেড 43 বলে 76 রানের অসাধারণ ইনিংস খেলে গিয়েছিল। 150 রানে 5টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। আর এই ম্যাচটি জেতার জন্য অস্ট্রেলিয়ার দলকে করতে হবে 13 বলে 40 রান। আর এই রোমাঞ্চকর ম্যাচটি অস্ট্রেলিয়ার দলকে হারিয়ে 2023 সালের ফাইনাল ম্যাচের প্রতিশোধ নিয়ে নেয় ভারতীয় দল। বন্ধুরা, এই ম্যাচ হারার পর ট্রাভিস হেড ভারতীয় দল ও রোহিত শর্মাকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন। তিনি তার বায়ানে বলেছেন, আজকের ম্যাচটা কিভাবে হারলাম আমরা ভেবে পাচ্ছি না। এই ম্যাচটি জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম, কিন্তু তারপরেও আমাদের হারতে হয়েছে। ভারতীয় দলকে অবশ্যই তারিফ করতে হবে, তারা অসাধারণ পারফরমেন্স করেছে। তারা যদি এমন পারফরমেন্স 2023 সালের ফাইনাল ম্যাচে করতো তাহলে ট্রফিটা তারাই নিত। আজকের ম্যাচে রোহিত শর্মার ব্যাটিংটা সত্যি দেখার মতো ছিল। তাকে অবশ্যই আমি আমার মন থেকে অভিনন্দন জানাই। ভারতীয় দল তারই জন্য এত বড় স্কোর করতে পেরেছে। তার উইকেটটা আমরা যদি সঠিক সময়ে নিতে পারতাম তাহলে তারা কখনো এত বড় স্কোর করতে পারতো না। ভারতীয় দল আমাদেরকে হারিয়ে তারা হারের বদলা নিল। তাদের সঙ্গে যদি এবারের ওয়ার্ল্ড কাপে আবারও দেখা হয় তাহলে যোগ্য জবাব দেব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ট্রাভিস হেডের এই বায়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।